তো আজকে বাড়িতে বানানো তালের পায়েস তোমরা যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই রেসিপিটা দেখো, আজই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো যতদিন না তাল শেষ হয়। তো প্রথমে এখানে তাল থেকে তালের রসটা বার করে নিয়েছি, সেই ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। তারপর নিয়েছি কিছুটা পরিমাণে চিনি, কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল, আর নিয়েছি কিশমিশ। বাড়িতে যেহেতু কাজু বাদাম ছিল না তার জন্য কাজু বাদাম নিয়ে তোমরা ছেলে কাজু বাদামও দিতে পারো। এরপর তাল আর কিছুটা পরিমাণে দুধ দিয়ে ভালো করে কিন্তু জাল করতে থাকলাম। এটা কিন্তু একভাবে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু জাল করে নিতে হবে। তালের সঙ্গে দুধ দিয়ে যদি একটু ঘন করে ভালো করে জাল করে নেন তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু একভাবে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এইদিকে তালটা জাল হতে হতে ওইদিকে গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ধুয়ে জল ঝরে রেখেছিলাম। আমি একটুখানি জাল করে ভালো করে ঘন করে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম গোবিন্দভোগ চাল, তা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু এখানে এক বাটি চালই ব্যবহার করেছি, আর এখানে তাল আর দুধ যদি একটু বেশি দেওয়া তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। তবে তোমরা চাইলে কিন্তু তালের পরিমাণটা অল্প দিতে পারো, তবে আমি কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু তালের পায়েস যদি তালটা একটু বেশি না হয় তাহলে কি ভালো লাগে খেতে। আর চিনি কিন্তু আমি এখন দেবো না, চালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু চিনি দেবো, কারণ আগে চিনি দিলে কিন্তু চালটা তাদের সিদ্ধ হবে না। তো এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিলাম। চালটা সিদ্ধ করার জন্য 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, তবে মাঝে মধ্যে কিন্তু ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে আমি তলায় লেগে না যায়। 10 মিনিট পরে ঢাকনা তুলে এর মধ্যে দিলাম চিনি আর দিলাম কিছুটা পরিমাণে দুধ, কারণ এখানে চালটা পুরোপুরি ফুটে ওঠেনি তার জন্য কিন্তু এর মধ্যে গরম দুধ দিলাম। আমি কিন্তু এখানে গরুর দুধই ব্যবহার করেছি, আর একটা এলাচও ফাটিয়ে দিয়ে দিয়েছি। তার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছি চালটা কিন্তু ফুটছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছ ঘন হয়ে গেছে, চালটাও কিন্তু ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু তালের পায়েস। খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু আজই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর আমার কিন্তু পায়েস জিনিসটা কিন্তু গরম গরম ভালো লাগে না, এটা কিন্তু ঠান্ডা হলে মানে বাসি খেতেও কিন্তু বেশি ভালো লাগে। এবার একটা বাটিতে কিন্তু গরম গরম নামিয়ে নিলাম। এটা কিন্তু অনেকটাই করা হয়েছে, তার জন্য কিন্তু কালকে সকালেও বাসি খেয়েছি। তো আজকে রেসিপি কেমন লাগে জানাতে ভুলো না। ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।